আমরা ব্যবসায়ী বান্ধব। আমাদের উদ্দেশ্য কিন্তু জরিমানা করা না। দণ্ডাধিকারে গেলেই এই জায়গা জরিমানা করে 20-25 হাজার, এই জায়গাতে আমি কিছু টাকা পাই। আপনারা একটা মত বিনিময়ের আয়োজন করেন। আমদানিকারক এবং পাইকারি খুচরা বিক্রেতাদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে আজকের মত বিনিময় সভার সম্মানিত উপস্থিতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক সরকারি অতিরিক্ত সচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট কন্ট্রোলার জনাব আবু সালেহ ইমরান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত ব্যবসায়ীবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমাদের পবিত্র রমজান সমাগত প্রায়। প্রত্যেকবার রমজানে পোশাক নিয়ে একটা ক্রাইসিস, একটা কেওস, ভোক্তাদের অভিযোগ আমরা দেখতে পাই। আপনারা নিশ্চয়ই এটার সাথে পরিচিত। প্রত্যেক বছরেই যে পোশাক নিয়ে কাস্টমারদের একটা অভিযোগ, বিশেষ করে দাম নিয়ে। আপনাদের কাছে কোনো ডকুমেন্টস নাই যে এই পোশাকটা যে বাইরে থেকে এসেছে এটা সম্পর্কে কোনো দলিলাদি নেই। এই বিষয়গুলো নানান সমস্যা তৈরি করে। এই বিষয়গুলো যাতে না ঘটে এবার, এই জন্য আপনাদের সাথে আজকে আমাদের আয়োজন। আমি গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি। আজকে যে জিনিসটা আমরা দেখছি যে পোশাক আমদানিকারক ও পাইকারি পোশাক ব্যবসায়ীরা, কিন্তু আমার একটা কথা, আমরা যারা ফ্রন্ট লাইনে আছি এরা কিন্তু ডাইরেক্ট কেউ কাস্টমারকে জিনিস বিক্রি করে না। যারা বিক্রি করে তারা হলো যারা খুচরা বিক্রেতা। তো আমরা যদি সচেতন করি পোশাক যারা আমদানি করছে, যারা পাইকারি বিক্রি করছে, কিন্তু যারা ফ্রন্ট লাইনে আছে, যারা একেবারে রুট লেভেলে, যারা কাস্টমারের সাথে ডাইরেক্ট রিলেশন, তাদেরও সচেতন করা দরকার। তবে আমি মনে করি আমাদের যে বিভিন্ন মার্কেটের কর্মকর্তাদের বলা হয়েছে, আমরা আপনার কিছু লিস্ট দিয়েছেন এবং আজকে যে আলোচনার একটা জিনিস আসবে সেটা আমরা প্রত্যেক দোকান মালিকদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ সোলাইমান মুন্সি। আমাদের বিকাশ স্যার যে বলেছেন যে এক দামের ব্যাপারে যে বিষয়টা, সেটা নিয়ে আমি যেটা বলব সেটা হলো আমরা খুচরা বিক্রেতা, তো আমরা কিন্তু এক দামে চেষ্টা করি, কিন্তু কাস্টমার এক দাম হলেও আবার বলে ভাই বা আঙ্কেল একটু কম রাখেন, এটাই কিন্তু নিয়ম। আর একদম যখন করতে হবে একটা দোকানে, তখন কিন্তু সেখানে স্টিকার দিতে হবে এবং ভ্যাট ট্যাক্স লাগাতে হবে এবং কম্পিউটারাইজ করতে হবে। সেটা কিন্তু আমাদের যে ছোট ছোট দোকানগুলো, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। কারণ একটা দোকান ভাড়া, কর্মচারী 4-5 জন থাকে, তাছাড়া দোকানে অনেক খরচ। রমজান আসলে তো কথাই নেই, সেখানে বেতন, বোনাস। আর একটা দেখা গেল একটা 5,000 টাকার ড্রেসে, পাকিস্তানি ড্রেস বিক্রি হচ্ছে 5,500-600, 200 বিক্রি করে অনেক সময়। অনেক সময় আমার যা জানা আছে আমার মার্কেটে কিনা দামও বিক্রি, আজকে বিক্রি হচ্ছে না, বনি হয় নাই, কিনা দামও বিক্রি করে দিয়েছে। কিন্তু তখন হয় কি যে এই যে একদমের বিষয়টা, একদম আমরা যদি লাগায় রাখি তাহলে আমাদের জন্য একটু প্রবলেম হয়। আপনি কোনো কোনো দোকানে, ব্র্যান্ডের দোকানে গেলে কিন্তু দাম করে না। একটা পাঞ্জাবি আমি দামাদামি করলাম 1500 টাকা, আমি 800 বললাম, 900 বললাম, বেচে দিল। কিন্তু একটা ব্র্যান্ডের দোকানে গেলে এই পাঞ্জাবির দাম 2500-3000 টাকা, কোনো কথা বলা যাবে না। দোকানদার গুলা আপনারা হয়তো 20,000-25,000 টাকা জরিমানা করছেন, কোনো দোকানে 15,000 করছেন। এই দোকানদার কিন্তু 15,000-20,000 টাকা লাভ করতে অন্তত মিনিমাম তাকে 10 দিন অপেক্ষা করতে হবে এই 20,000 টাকা তাকে উঠানোর জন্য। আপনারা যে আমাদের ব্যবসায়ীদেরকে আজকে সচেতনমূলক মত বিনিময় অনুষ্ঠান করেছেন, এই ধরনের অনুষ্ঠান যদি আমাদের ক্রেতা সাধারণকে নিয়ে আপনারা একটা মত বিনিময়ের আয়োজন করেন, সচেতন করেন, তাহলে উভয়ের একটা সমতা আসে। গত মাসে আমার মার্কেটের সভাপতি যেটা বলবেন, গত মাসে আমি একটা ঘটনার সম্মুখীন হইলাম। আমার দোকানে আমি উপস্থিত ছিলাম না। গত মাসে ডিসেম্বরের 5 তারিখে আমার দোকান থেকে একটা পাকিস্তানি পণ্য বিক্রি হইল 6,500 টাকা, সাদাবাহারের একটা ড্রেস। যে ড্রেসটা আমার কেনা ছিল 6,100 অথবা 6,000 টাকা, 500 টাকা লাভে একজন কাস্টমার কাছে বিক্রি করা হলো। সে খুশিতেই এই ড্রেসটা কিনে নিয়ে গেছে। 22 দিন পরে ওই কাস্টমার ফেরত আসলেন, তার হাজবেন্ড সহ, মহিলা কাস্টমার হাজবেন্ড সহ ফেরত আসলেন যে আমার এই ড্রেসটা নষ্ট হয়ে গেছে।
খুবই সফট। আপনারা এখানে যারা ব্যবসায়ী আছে ওরা বুঝবেন, আপনারাও ওই করবেন, সফট শিফন ছিল, এটা রাফলি ইউজ করলে সুতা উঠে যেত, এত সফট ছিল, পিওর শিফন। উনি এটা বিয়ের অনুষ্ঠানে ইউজ করছে, সিকোয়েন্সের সাথে লেগে একটু একটু সুতা উঠে গেছে। উনি নিয়ে আসছে যে 6,500 টাকা দিয়ে যে ড্রেসটা কিনলাম, আমার ড্রেস নষ্ট হয়ে গেছে, আপনাকে ফেরত দিতে হবে। আমি বললাম ভাই আপনি 22 দিন পরে ব্যবহার করে নিয়ে আসছেন, এখন আপনি এটা যদি ফেরত দিতে বলেন তাহলে আমি তো পারবো না। বললেন আপনার কাছে পাকিস্তানি যে প্রমাণ আছে না, আমি আমার মেমো বের করে দিলাম যে ভাই এই যে প্রমাণ আমার কাস্টমারের কাছে। কাস্টমার আমার ভিডিও করলো, বলেন এটা পাকিস্তানি, বললাম এটা পাকিস্তানি, এটা 6,500 বেচছেন, ঠিক আছে 6,500 বিক্রি করছেন। পরে কাস্টমার আমাকে বলে গেল যে আমি ভোক্তা অধিকারে যাচ্ছি। তো কাস্টমারের কিন্তু একটা মেন্টালিটি সৃষ্টি হয়ে গেছে যে ভোক্তা অধিকারে গেলেই এই জায়গা জরিমানা করে 20-25 হাজার, এই জায়গাতে আমি কিছু টাকা পাই। এটা কিন্তু কাস্টমারের আপনি বলেন যে অভিযোগ করলে যে তার পক্ষে রায় যাবে, আপনার বিপক্ষে রায় যাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল, এটা আপনারা চিন্তাও করবেন না। ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করলে যে অফিসার উনি তদন্ত করে কোথায় সমস্যা হয়েছে, ওটা কে দোষী কে নির্দোষ এটা বিচার আচার করে উনি সব তথ্য সমানে অ্যানালাইসিস করে এরপরে রায় দেবে। উনি ভিডিও করে অভিযোগ করলে যে বিষয়টা উনি প্রতিকার হবে এরকম না। আর 22 দিন পর আমি জানি না, যদি অভিযোগ করে থাকেন নিশ্চয়ই, যদি করেই থাকেন এটা আমলযোগ্য না, কিন্তু অফিসার খারিজ করে দিয়েছে, এই জন্য আপনাকে ডাকেনি হয়তো, আর অভিযোগ নাও করতে পারে। তো আমি এটা নিশ্চিত করে বলতে পারি ভোক্তা অধিদপ্তর আপনাদের অনেক কিছু করবে না, ইনজাস্টিস কিছু করবে না, এটা নিশ্চিত থাকেন। দেশের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের অভিযোগ করার অধিকার আছে, যেহেতু সরকার একটা আইন করেছে, একটা প্ল্যাটফর্ম আছে, অধিদপ্তর আছে, সরকার এই জন্য আমাদের নিয়োগ দিয়েছে, ভোক্তাদের সুরক্ষার জন্য আমরা কাজ করবো, তবে অন্যায় কিছু করবো না। যারা আপনারা সব ব্যবসায়ী আছেন আমরা তাদের পক্ষে আছি, সবসময় শুরুতে বলেছি। সমস্যা হচ্ছে যে এত ব্যবসায়ীদের মধ্যে হাতে গোনা 2-1 ব্যবসায়ীরা মাঝে মাঝে কিছু করে, এবং আমি জানি যে ওরা স্থায়ী ব্যবসায়ী না। যারা স্থায়ী ব্যবসায়ী না তাদের মধ্যে থেকে 2-1 এরকম করে, যাদের কারণে আপনাদের পুরো ব্যবসায়ী সমাজকে একটু কথা শুনতে হয়, কোনো বাক্য শুনতে হয়। গত বছর বা গত কয়েক বছর ধরে একটা সমস্যা বাণিজ্য মন্ত্রণালয় অর্থাৎ সরকার একটা সমস্যা ফেস করে। সেই সমস্যাটা হচ্ছে যে বাজারে গিয়ে দেখা যায় যে বলতেছে যে এইটা মেড ইন ইটালি, মেড ইন অস্ট্রেলিয়া, শাড়িটা আসছে আমেরিকান ক্যালিফোর্নিয়া তৈরি হয়েছে, ওখানকার ফ্যাক্টরি থেকে আসছে। গাউসিয়া, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোডের যে যারা ব্যবসায়ী সংগঠন আছে তাদের উদ্যোগ আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত মন্ত্রণালয় থেকে আগত কর্মকর্তা, আমার সঙ্গে আগত কর্মকর্তাবৃন্দ এবং আসলে আসলে আজান দিয়ে দিচ্ছে, আমার কাজ শুরু হয়ে যাবে বা হয়ে গেছে, এবং আপনাদেরও ব্যবসায়িক ব্যস্ততা আছে। আমরাও একটা ব্যবসায়িক প্রাঙ্গণ আইন নষ্ট করছি, এটা ছেড়ে দিতে হবে। তো আমরা যে বক্তব্য আদান প্রদান করলাম এতে কিন্তু আমাদের মেসেজটা ক্লিয়ার হয়েছে যে আমরা কিন্তু ভোক্তা অধিকার যে অধিদপ্তর, আমরা শুধু ভোক্তা বান্ধব না, আমরা ব্যবসায়ী বান্ধব। আমাদের উদ্দেশ্য কিন্তু জরিমানা করা না, আইন আছে, আইনের প্রয়োগ আছে উপযুক্ত জায়গায়। আমরা এসেই কিন্তু আপনার ফল চেষ্টা করি তা না, আমরা আপনাদের সচেতন করার চেষ্টা করি এবং আপনাদের ভুলটা সংশোধনের চেষ্টা করি। যেক্ষেত্রে খুব মারাত্মক অসুবিধা বা বিচ্যুতি ঘটে সেখানে কিন্তু আমরা জরিমানা করে থাকি। আমরা জরিমানা করার জন্যই যে আসি তা না। এবং এখানে আপনারা কেউ তো বলেছেন যে 25% যারা অভিযোগ করি পায়, এটা কিন্তু আমরা করি শরীরে তারা যদি উপযুক্ত কাগজপত্র দিয়ে বক্তব্যের মাধ্যমে প্রমাণ করতে পারে তাহলেই কিন্তু পায়। এটা কিন্তু আমরা সহজে ছাড় দিই না, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর আপনাদের একটা বিষয় বিক্রয় কর্মীদের ব্যবহার, এখানে আপনারা এই সময় বলেছেন, আমরা এখানে কিন্তু শপিং করি, আমাদের ওয়াইফরা আছে, আমাদের মেয়েরা আসে, এখানে কিন্তু আসলে কিছুটা খারাপ ব্যবহার হয়ে যায়। আপনারা একটু মেসেজটা দিয়ে দিন যে এটা যেন সংশোধন হয়। সবাই না কিন্তু আছে কিছু, কারণ তারা সারাদিন ক্রেতার সঙ্গে কথা বলতে বলতে বিরক্ত হয়ে যায়, কিছু ক্রেতার কথা হয়তো তারা মন খারাপ করে একটা খারাপ বিক্রি করে ফেলে। এটা কিন্তু আমি বলবো জেনারেলাইজ করছি না, হয়ে যায়। ক্রেতাদের দিক দিয়ে বিপদ আছে, ক্রেতারাও কিন্তু অনেক সময় কিন্তু বাড়াবাড়ি করে। একটা দিন 5 টাকা, আমি বলে নিলাম 50 টাকা, 5 টাকাটা 5 টাকাটা যদি 5 পয়সা বলি তাহলে তো অনেক সময় বিক্রেতা বেশ খারাপ হইতেই পারে। কিন্তু আবার এটাও বলি যে বিক্রেতা তো আমার লক্ষ্মী, তারা তো ক্রেতা আমার লক্ষ্মী, তারা তো আগে। তো সব দিক ব্যালেন্স করে আমরা কথা বলতে হয়। তো আমাদের মেসেজটা হচ্ছে যে সামনে পবিত্র রমজান, তারপর ঈদুল ফিতর আছে, এখানে আমাদের অনেক ভিড় হবে, ক্রেতারা আসবে, সেখানে যেন আমরা প্রকৃত মূল্য দিয়ে প্রকৃত মান নির্ধারণ করে যেন আমরা পণ্যটা বিক্রি করতে পারি এবং আমাদের পণ্যের গায়ে ঠিকমতো মূল্য থাকবে। আমাদের পণ্যের যে আমদানি কোথা থেকে আসলো, উৎপাদনকারীর নাম সেসব থাকবে,
এবং অতিরিক্ত মূল্য যেন না থাকে এটা আমরা উল্লেখ করব। আমরা পাকিস্তানি মাল হলে পাকিস্তানি বলবো, ভারতীয় মাল হলে ভারতীয় বলবো, বাংলাদেশি মাল হলে বাংলাদেশি বলবো, এভাবে কিন্তু আমরা অন্য বিক্রয় করব। আমাদের এখানে ব্যবসায়িক সিন্ডিকেট যেটা আছে সেটা কোনো রকম যেন মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমরা রমজান মাসে বিভিন্নভাবে আরো অভিযান বৃদ্ধি করব, এই মার্কেটে আসবো, কিন্তু আমি আশা করবো যে আমাদের এই এলাকায় যে সংলগ্ন মার্কেটগুলো আছে সেখান থেকে কোনো অভিযোগ ইনশাল্লাহ আমরা পাবো না। এইটুকু প্রতিশ্রুতি আপনাদের কাছে আমি চাচ্ছি। তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন এবং আমরা ভবিষ্যতে যেমন নূর মানসুর মার্কেটে একজন বললেন যে আপনারা আরো ছোট পরিসরে আপনাদের ব্যবসায়ীদের নিয়ে যদি বসতে পারি বসবো, যদি মাইকে অ্যানাউন্সমেন্ট করতে হয় করবো। আমরা ইনশাল্লাহ আপনাদের যে কোনো সাজেশন অনুসারে আমরা আমাদের কাজ করবো। ভবিষ্যতে আপনাদের এখানে আমরা আবার আসবো, সেই পরিস্থিতি সেই প্রকাশের একটা করে আমি আমার বক্তব্য শেষ করছি।